খুনি হাসিনা আমাদের বিপর্যস্ত করে দিয়েছে। আমাদের মাথার তাজ, আমাদের সম্মানিত পিতা, তাকে পরিকল্পিতভাবে কারাগারে নিয়ে আটকে রেখেছিল। শুধু বিগত ফ্যাসিস্ট সরকারের সমালোচনা করে জামাতের প্রয়াত নায়েবে আমির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে মাসুদ বিন সাঈদী বলেছেন, পিতা মারা গেল আমার, সারা রাত কষ্ট করলাম আমি জনগণকে শান্ত রাখার জন্য। একটা পর্যায়ে আমি অজ্ঞান হয়ে গেলাম, আর সে আমাকে প্রধান আসামি করে মামলা করা হলো। করণ মামলা, গাড়ি ভাঙচুরের মামলা, সরকারি কাজে বাধা দেওয়ার মামলা, শুধু মামলা দিয়ে ক্ষান্ত হয়নি। শেখ হাসিনা যে একজন মানসিক বিকারগ্রস্ত নারী, সেটাই ঘটনার দ্বারা প্রমাণিত হয়েছে। বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি শামীমা সুলতানা, জাস্টিস টেলিভিশন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে হওয়া নির্যাতনের বর্ণনা দিয়ে মাসুদ বিন সাঈদী বলেন, খুনি হাসিনার শাসনামলে আমাদের গোটা পরিবারটাই বিপর্যস্ত হয়ে পড়েছিল। 2009 সাল থেকে শুরু করে আমাদের ব্যবসায়িক, সামাজিক, পারিবারিক সহ গোটা জীবনটাই হাসিনা দুর্বিষহ করে তুলেছিল। ওই সাক্ষাৎকারে তিনি আরও বলেন, আমাদের সম্মানিত পিতাকে পরিকল্পিতভাবে দীর্ঘ 13 বছর ধরে কারাগারে আটকে রাখা হয়েছিল। শুধু আটকে রেখে ক্ষান্ত হয়নি হাসিনা, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে আমাদের চোখের সামনে। আমার ভাইকেও হত্যা করা হয়েছে বলে আমি মনে করি। মাসুদ বিন সাঈদী বলেন, হাসিনার শাসনামলে আমরা ছোটখাটো ব্যবসা বাণিজ্য যা করতাম সেগুলো কেড়ে নেওয়া হয়েছে। আমি এবং আমার বড় ভাই শামীম সাঈদী সহ আমরা প্রত্যেকেই মামলার আসামি। তিনি আরও বলেন, 2023 সালের 14 আগস্ট আমার বাবার শাহাদাতের পর পুলিশ পৃথিবীর ইতিহাসে একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছিল ঢাকার পিজি হাসপাতালে। তারা হাসপাতাল প্রাঙ্গণে গুলি, টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড সহ লাঠিচার্জ, এমন কোনো ঘৃণ্য কাজ নাই যা তারা করেন নাই সেদিন। মাসুদ বিন সাঈদী বলেন, পিতা মারা গেল আমার, সারা রাত কষ্ট করলাম আমি জনগণকে শান্ত রাখার জন্য। একটা পর্যায়ে আমি অজ্ঞান হয়ে গেলাম, আর সে আমাকে প্রধান আসামি করে মামলা করা হলো। শেখ হাসিনা যে একজন মানসিক বিকারগ্রস্ত নারী, সেটাই ঘটনার দ্বারা প্রমাণিত হয়েছে। একজন সাংবাদিক মাসুদ বিন সাঈদীকে প্রশ্ন করেন, আপনার বাবা সহ জামাতে ইসলামীর বাকি নেতারা যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, তারা কি কোনো একটা দেশের ইঙ্গিতে ব্যক্তি শেখ হাসিনার আক্রোশের শিকার হয়েছিল বলে মনে করেন? এমন প্রশ্নের জবাবে মাসুদ সাঈদী বলেন, আল্লামা সাঈদী সহ জামাতের নিরীহ নেতারা যাদেরকে শেখ হাসিনা পরিকল্পিতভাবে হত্যা করেছেন। তিনি জানান, আল্লামা সাঈদীকে হত্যা করার মাত্র কয়েকদিন পূর্বে 2023 সালের 5 আগস্ট আওয়ামী লীগের 5 সদস্যের একটি টিম ভারতে গিয়েছিল। সেই টিমের নেতৃত্ব দিয়েছিল তৎকালীন মন্ত্রী আব্দুর রাজ্জাক। এই টিমের বাকি সদস্যরা হলো হাসান মাহমুদ, আরমা দত্ত, মেরিনা জামান ও আওয়ামী লীগের নির্বাহী কমিটির একজন সদস্য। মাসুদ সাঈদী বলেন, আওয়ামী লীগের সেই টিমটি ভারত থেকে দেশে ফিরে এসেছিল 9 আগস্ট। দেশে ফেরার পর 10 কিংবা 11 আগস্ট একটি সংবাদ সম্মেলন করেছিলেন আব্দুর রাজ্জাক ও হাসান মাহমুদ। সেদিন আব্দুর রাজ্জাক অপ্রাসঙ্গিকভাবেই বলেছিলেন, ভারত জামাতের ব্যাপারে আমাদের কিছু বলেনি, অথবা জামাতকে শায়েস্তা করার ব্যাপারেও তারা আমাদের কিছু বলেনি। আর এই সংবাদ সম্মেলনের পর 14 আগস্ট আল্লামা সাঈদীকে হত্যা করা হয়েছিল। এসব ঘটনা থেকে স্পষ্টভাবে বোঝা যায় আল্লামা সাঈদীকে কাদের নির্দেশে হত্যা করা হয়েছে। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।